হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে সেকেন্ড দিন আর আজকে সকালের দিকে হবে বৃদ্ধি, অধিবাস, গায়ে হলুদ এইসব রিচুয়ালস। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন না আমি উঠেছি 8টায় আর এখন বাজে 8:30 মতো। তো আজকের কিছু অংশ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তো আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো একবার আশেপাশেটা দেখিয়ে দিই। তো কালকে যে সমস্ত রান্না বান্না কাজ টাজ ছিল তারই আগোছালো হয়ে পড়ে আছে। এদিকে ফুল নিয়ে চলে আসা হয়েছে প্রচুর, এদিকেও কিছু রান্না বান্নার কাজ শুরু হয়েছে। আর এই যে মা কুয়ো থেকে জল তুলছে, এদিকে রাঁধুনি চলে এসেছে। আর প্যান্ডেল দেখে নাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে এই কাজটা আমরা করেছিলাম সেই কাজটা এখানে পড়ে আছে। এই যে এখানে ওর মেহেন্দি হয়েছিল। আর বাইরের দিকটা একবার দেখিয়ে দিই চলো। এই যে এখনো প্যান্ডেলের কাজ হচ্ছে, চলো পরে পরে দেখাচ্ছি কি কি হয়। এখন আমি আর অমল বসে পড়েছি আকন্দ ফুলের মালা গাঁথার জন্য। এই মালা দুটো পরেই ওদের মালা বদল হবে, মানে বোন আর বোনের বরের মেন যে মালা বদল সেটা কিন্তু এই আকন্দ ফুলের মালা পরেই হয়। তো বাবাই ফুলগুলো তুলে এনে দিয়েছিল আগের দিন, আর আজকে সময় করে এটার মালা গাঁথার জন্য বসে পড়েছি। তো এই যে হচ্ছে ফুলটা, এভাবেই মালাটা গাঁথতে হয়। মনে হচ্ছে দুটো হয়ে যাবে নাকি? মনে হচ্ছে। ঠিক আছে। তো ফুলগুলো ছাড়ানোর পর আমরা ভাবছিলাম একটা মালা হবে নাকি সন্ধ্যা, কিন্তু দুটো মালা হয়ে গেছে রেডি। দুটোই দরকার ছিল, দুটো দরকার ছিল, দুটো রেডি হয়ে গেছে। যাক, কাজ করলো। চলো দেখে দিই এগুলোকে। এই যে আমাদের কনে এখন মেকআপ করতে বসেছে। এই যে মেকআপ আর্টিস্ট ওর সংসার পেতে রেখেছে ওকে সুন্দর করে তোলার জন্য। আর ইউ গাইজ এক্সাইটেড? চলো তো দেখি কতটা কি হলো, কত পার্সেন্ট হলো কাজ? 90%। বাবা, অলমোস্ট 90% ডান মেকআপ। একটা কাজ করতে হবে, বাড়ির কোনো জুয়েলারি রাখা আছে, একটু এনে দিতে হবে। ওকে, মানে জুয়েলারি পরবি আর লিপস্টিক এসব। আর মুকুটটা ও নিচে রাখা আছে। চলো। তো বোন রেডি হয়ে গেছে আর এদিকে বৃদ্ধির কাজ আরম্ভ হবে, তাই ওকে এখানে বসানো হয়েছে। আর ক্যামেরাম্যান সেই সুযোগে কিছু ছবি তুলে নিচ্ছিল। এগুলো তো এক একটা স্মৃতি, পরে তো আর এই স্মৃতিগুলো ফেরানো যাবে না, তাই এগুলো ছবি সব কিছু খুবই ইম্পর্টেন্ট সবার লাইফে আমার মনে হয়। মানুষের জীবনে একবারই আসে, তাই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা উচিত। মাথা রাখো, তেল দেবে না। এবারে ওই লুলু পাথরটা দিয়ে ওই একটা ইয়ে ভাঙ গলায়, পাথর আছে একটা, পাথরটা দেখেছিস? এই ভাঙবে না, সব ভাঙবে। তুই একটা পাথরের উপর টিপ দেখ, ঘাম করে। হ্যাঁ, একটা মাথা বুঝো। হ্যাঁ, দে দেখি জোরে। জিততে মানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। আরে ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। ভেঙে গেছে, আমি দেখে নিয়েছি। নে তো এই যে রিচুয়ালসগুলো আমি নিজের চোখে দেখছি, এগুলো আমার খুবই ভালো লাগছে। কারণ খুব বেশি না, মাত্র 2.5 বছর আগেই আমি এই রিচুয়ালসগুলো সব করেছিলাম। আর মানে খুবই সুন্দর মুহূর্ত ছিল বিয়ে। সত্যি বিয়ে একটা অসাধারণ একটা মানে অনুভূতি, যা কখনো ভোলার নয়। আর এটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, তাই এগুলো আমার চোখে পুরো ঝকঝক করছে। তো এখন বাজে 2:15 আর এই আমি রেডি হলাম আমার গায়ে হলুদের সাজ নিয়ে। আর এটা হচ্ছে আমার বোন আমাকে এই শাড়িটা দিয়েছিল আমার ছেলের রাইস সেরেমনির অনুষ্ঠানে। এই শাড়িটা আমি অলরেডি পরেছি একবার, আর এই নিয়ে সেকেন্ড টাইম পরছি। তো এখানে এসে দেখছি যে বৃদ্ধির কাজ এখনো কমপ্লিট হয়নি, এখনো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে। ইন্দ্রবীদ্রসভাণবহম স্বস্তিন পুরুষাণম বিশ্ববৃতম নমঃ স্বস্তিন অক্ষরাক্ষপরিষ্টণভ্যম স্বস্তিনো বৃহস্পতির্দধাতু নমঃ ওম গণান্ত গণপতিকে হবামহে প্রিয়োণন্ত প্রিয়পতিকে হবামহে নিদীনন্ত নিধিপতিকে হবামহে বসোময় ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। তো বৃদ্ধি বা অধিবাস যাই বলো সেটা হয়ে গেছে। এবার ওই দেওয়ালে একটা ডিজাইন হয় সেটাই হবে। দেখো আমারটা রয়েছে আর ঠিক তার পাশেই বোনেরটা হবে। ঠিক সময়ে বোনের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে গেছে বোনের শ্বশুরবাড়ির লোকজন। তো গায়ে হলুদের পর্বে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সঙ্গে থেকো, বাই।